হ্যালো গাইস, আমি সৌম্য। আমি চলে এসেছি তোমাদের কাছে আমার একটা ছোট্ট ভিডিও নিয়ে। কিছুদিন আগে আমরা একটা ছোট্ট ট্রিপ করেছিলাম পুরীতে, সেটারই কিছু অংশ তোমাদের দেখাতে চাইছি। খুশিটা তোমাদের সাথেও একটু শেয়ার করতে এসেছি, তাই তোমরা প্লিজ একটু সাথে থেকো। সকাল সকাল সেদিন বেরিয়ে পড়েছিলাম হাওড়া স্টেশনের দিকে। আমাদের ট্রেন ছিল সকাল 6:10 বন্দে ভারত এক্সপ্রেস। সেদিন খুব এক্সাইটেড ছিলাম আমি, কারণ আমি প্রথমবার বন্দে ভারতে ট্রাভেল করব। তার আগে অনেকবার টিকিট কাটা সত্ত্বেও না আমি পৌঁছতে পারিনি বন্দে ভারতে। অনেক দুঃখের কথাও আছে। তো যাই হোক, এখন আমি একটু খুশি আছি। তো যাই হোক, যাওয়ার পথে সেদিন আগের দিন যেহেতু বৃষ্টি পড়েছিল, ভীষণ সুন্দর লাগছিলো রাস্তাঘাট, বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল। তো যাই হোক, ফাইনালি হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে হেঁটে একটু কুলিও নিতে হলো, কারণ আমাদের একটু লাগেজ বেড়ে গিয়েছিলো। তো যাই হোক, একটা কুলি নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম বন্দে ভারতের সামনে। আমাদের কোচটা মিডিলই পড়ায় না, আমি না সামনের দিকে গিয়ে ছবি তুলতে পারিনি, আর সেদিন স্টেশনে প্রচণ্ড ভিড় ছিল। যাই হোক, আমরা লাস্ট এবার সময় হয়ে এসেছিলো, কাছাকাছি হয়ে গিয়েছিলো, তাই তাড়াতাড়ি করে বন্দে ভারতের মধ্যে চড়ে পড়লাম। ট্রেনও ছেড়ে দিল সময় একদম পারফেক্ট কারেক্ট টাইমে। তো যাই হোক, এবার ট্রেনও এগোলো। এগোতে এগোতে জানলার দিয়ে সেই যে পাহাড়, গাছপালা, ক্ষেত দেখতে দেখতে আমার সময় কেটেছে। আমি ভীষণ ভালোবাসি এগুলো। অনেকদিন পর ট্রাভেল করছি, তো আরও বেশি এক্সাইটেড ছিলাম। তো যাই হোক, করতে করতে আমাদের প্রিয় জায়গা পুরীতে পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে বিশ্বাস করো না, ওই সমুদ্রের ঢেউ আর ওই বালির ভিজে ভাব যেন মনে হলো কতদিন পর ছুতে পারলাম। এত ভালো লাগছিল, কারণ এর আগেও আমার ট্রিপ হয়েছিল কিন্তু ক্যান্সেল হয়ে গিয়েছিল। তাই জন্য যাই হোক, এবারে ফাইনালি আমি পুরীতে পৌঁছে আমার ভীষণ ভালো লাগছিলো। এর পরের অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে শেয়ার করবো পরের ভিডিওতে। প্লিজ একটু সাথে থেকো, পাশে থেকো। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, প্লিজ সাথে থেকো। এখনকার